ছোট্ট ছেলেমেয়েরা, আজকে আমরা শিখব বিভিন্ন প্রকার জলজ প্রাণীর নাম বাংলায় এবং ইংরেজিতে। এটি হলো মাছ। মাছকে ইংরেজিতে ফিশ বলে। মাছ জলের ভেতরে ফুলকার সাহায্যে শ্বাস নেয় এবং নিঃশব্দে সাঁতার কেটে জলজ জগৎকে প্রাণবন্ত করে তোলে। এটি হলো তিমি। তিমিকে ইংরেজিতে হুইল বলে। তিমি পৃথিবীর সবচেয়ে বড় জলজ প্রাণী, যার গম্ভীর ডাক সমুদ্রকে রসময় করে তোলে। এটি হলো ডলফিন। ডলফিনকে ইংরেজিতে ডলফিন বলে। ডলফিন অত্যন্ত বুদ্ধিমান ও বন্ধুসুলভ প্রাণী, যারা আনন্দের সঙ্গে জলের উপর লাফিয়ে খেলা করে। এটি হলো হাঙর। হাঙরকে ইংরেজিতে শার্ক বলে। হাঙরের ধারালো দাঁত ও তীক্ষ্ণ ঘ্রাণশক্তি তাকে সমুদ্রের শক্তিশালী শিকারিতে পরিণত করেছে। এটি হলো অক্টোপাস। অক্টোপাসকে ইংরেজিতে অক্টোপাস বলে। অক্টোপাস তার রং বদলাতে পারে এবং 8টি বাহু দিয়ে শিকারকে সহজেই ধরে ফেলে। এটি হলো জেলিফিশ। জেলিফিশকে ইংরেজিতে জেলিফিশ বলে। জেলিফিশের স্বচ্ছ দেহ জলে ভাসমান ফুলের মতো দেখায়, তবে এর স্পর্শে তীব্র জ্বালা হতে পারে। এটি হলো কচ্ছপ। কচ্ছপকে ইংরেজিতে টার্টল বলে। কচ্ছপ শক্ত খোলসের ভেতরে নিজেকে রক্ষা করে এবং ধীর গতিতেও দীর্ঘজীবী হয়। এটি হলো কাঁকড়া। কাঁকড়াকে ইংরেজিতে ক্র্যাব বলে। কাঁকড়া পাশ ফিরে হাঁটে এবং শক্ত খোলস দিয়ে নিজেকে শত্রুর হাত থেকে রক্ষা করে। এটি হলো চিংড়ি। চিংড়িকে ইংরেজিতে প্রন বলে বা শ্রিম বলে। চিংড়ি ছোট্ট হলেও অত্যন্ত চঞ্চল এবং জলজ খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হলো শামুক। শামুককে ইংরেজিতে স্নেইল বলে। জলজ শামুক ধীরে চললেও তার খোলস তাকে নিরাপদ আশ্রয় দেয়। এটি হলো সি হর্স। সি হর্সকে ইংরেজিতে সি হর্স বলে। সি হর্স দেখতে ঘোড়ার মতো এবং পুরুষ সি হর্স বাচ্চা ধারণ করে, যা প্রকৃতির এক বিস্ময়। এটি হলো তারা মাছ। তারা মাছকে ইংরেজিতে স্টারফিশ বলে। তারা মাছ তার হারানো বাহু আবার গজাতে পারে, যা তাকে অনন্য করে তোলে। এটি হলো সি লায়ন। সি লায়নকে ইংরেজিতে সি লায়ন বলে। সি লায়ন জলে দ্রুত সাঁতার কাটে এবং স্থলেও সহজে চলাফেরা করতে পারে। এটি হলো সিল। সিলকে ইংরেজিতে সিল বলে। সিল মোটা চর্বি স্তর দিয়ে ঠান্ডা জলে নিজেকে উষ্ণ রাখে। এটি হলো রে মাছ। রে মাছকে ইংরেজিতে রে ফিশ বলে। রে মাছ চাপটা দেহ নিয়ে জলের তলদেশে শান্তভাবে ভেসে বেড়ায়। এটি হলো ক্যাটফিশ। ক্যাটফিশকে ইংরেজিতে ক্যাটফিশ বলে। ক্যাটফিশের মুখের পাশে লম্বা শরীরের মতো অংশ থাকে, যা তাকে খাদ্য খুঁজতে সাহায্য করে। এটি হলো পাফার ফিশ। পাফার ফিশকে ইংরেজিতে পাফার ফিশ বলে। পাফার ফিশ বিপদের সময় শরীর ফুলিয়ে নিজেকে বড় করে তোলে। এটি হলো লবস্টার। লবস্টারকে ইংরেজিতে লবস্টার বলে। লবস্টারের শক্ত নখর ও দেহ তাকে সমুদ্রের শক্তিশালী প্রাণী করে তুলেছে। এটি হলো মান্টা রে। মান্টা রেকে ইংরেজিতে মান্টা রে বলে। মান্টা রে বিশাল পাখার মতো পাখনা মেলে সমুদ্রের রাজকীয় ভঙ্গিতে সাঁতার কাটে। ছোট্ট ছেলেমেয়েরা, আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাবে। ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো।